নমস্কার বন্ধুরা, আজকে যুবসাথী প্রকল্পের একটি ছোট্ট অথচ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। গত 15ই ফেব্রুয়ারি যুবসাথী প্রকল্পের যে ঘোষণা হয়েছিল তার ফর্ম দেওয়া শুরু হয় 15 ফেব্রুয়ারি থেকে এবং যা চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এরই মাঝখানে আমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছি এবং কিছুদিন পর অনলাইনেও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং অফলাইন এবং অনলাইন দুভাবেই আমরা অনেকে ফর্ম ফিল আপ করেছি। এবং এই ফর্ম ফিল আপ করার পরবর্তী স্টেপ অর্থাৎ আমাদের স্ট্যাটাস কীভাবে চেক করব বা চেক করতে গিয়ে কী সমস্যা হচ্ছে সে বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও। প্রথমে বলে রাখি, যখন 15ই ফেব্রুয়ারি থেকে আমাদের যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয় তখন সবাই আমরা বিভিন্ন ক্যাম্প থেকে ফর্ম নিয়ে সেখানে জমা করি এবং তার কদিন পর থেকে যখন সেই ফর্ম ফিল আপ অনলাইনে চালু হলো তো অনেকে সময়ের অভাবে আমরা সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি এবং নিজেদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছি। এখন আমাদের পরের বিষয় হলো যে আমার ফর্ম অ্যাপ্রুভড হলো কি না বা ঠিকমতো জমা পড়লো কি না তার স্ট্যাটাস আমরা কীভাবে চেক করব। এবং সেই স্ট্যাটাস চেক করার উপায় দিয়ে দিয়েছে যে একটা আপনাদের নতুন যে যুবসাথী প্রকল্পের ওয়েবসাইট অর্থাৎ apas.gov.in যেটা আছে, যাই হোক আপনারা মোবাইলে বা গুগল ক্রোমে খুললেই পেয়ে যাবেন। সেখানে আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করলে স্ট্যাটাস জানতে পারবেন। তবে এখানে প্রধান বিষয় হলো যারা যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করেছিলেন তারা অলরেডি তাদের প্রায় 80% কাজ করে ফেলেছেন। অর্থাৎ যেহেতু পুরো প্রসেসটা ডিজিটালাইজ অর্থাৎ অনলাইন মারফতই কাজ হবে, সেক্ষেত্রে যারা সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের ফর্ম সাবমিট হয়ে একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে গেছে, যেটা আপনারা আপনাদের মোবাইল এসএমএসের মাধ্যমে বা সেখানে গিয়ে চেক করতে পারবেন, যেটা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে অর্থাৎ আইডি রেডি আছে। অথচ আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারছেন না এবং স্ট্যাটাস দেখালে সেখানে হয়তো কিছু দেখাচ্ছে না বা অ্যাপ্রুভড হয়েছে কি হয়নি আপনি জানতে পারছেন না। এর একটাই কারণ হলো আপনি যখন অনলাইন সাবমিট করেছেন তখন সেটা আপনার ফর্ম সাবমিট হয়েছে স্ক্যানিংয়ের মাধ্যমে, পিডিএফের মাধ্যমে, কিন্তু সেটার যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা এখনও বাকি রয়েছে। ডিপার্টমেন্টের কর্তৃপক্ষের দ্বারা যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন সেখানে যদি আপনার সব কিছু ওকে থাকে অর্থাৎ ওকে থেকে থাকে সেক্ষেত্রে আপনার ফর্মটি অ্যাপ্রুভড হবে এবং তখনই আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এবং যারা অফলাইনে ফিল আপ করছেন বা অফলাইনে জমা দিচ্ছেন বিভিন্ন ক্যাম্পগুলোতে তারা যদি এখন আপনি মোবাইলে আপনার স্ট্যাটাস চেক করতে যান তাহলে সেখানে কিছুই দেখাবে না, শুধু ব্ল্যাঙ্ক ফর্ম্যাট দেখাবে ফর্ম ফিল আপ করার। এর কারণ হলো যারা অফলাইনে অর্থাৎ হাতে লিখে ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন বিভিন্ন ক্যাম্পগুলোতে তাদের ফর্মগুলো কেবলমাত্র জমা পড়ছে, সেগুলো এখনও অনলাইনে এন্ট্রি করা শুরু হয়নি। এবং যখনই অনলাইনে এন্ট্রি করা শুরু হবে তখনই আপনাদের নামে একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে, কিছু বড় অক্ষরের নাম্বার, যাই হোক সেটা হয়তো আপনি আপনার এসএমএসের মাধ্যমেও মোবাইলে যেতে পারে। যাই হোক যখন আপনাদের অফলাইনের ফর্মগুলো অনলাইনে অফিস থেকে এন্ট্রি করা হবে তখন আপনাদের নামে যে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে সেক্ষেত্রে আপনাদের ফর্মটি সাবমিট হবে এবং তারপরে যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে যখন আপনার সব কিছু ঠিকঠাক থাকবে তখনই আপনি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখতে পারবেন, অর্থাৎ আপনার সব ঠিক আছে বলে আপনি টাকা পাওয়ার যোগ্য বলে গণ্যিত হবেন। এক্ষেত্রে আপনাদের যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের এই ডাটা এন্ট্রি খুব সম্ভবত 26 ফেব্রুয়ারির পর থেকে আরম্ভ হবে, যেহেতু 26 ফেব্রুয়ারি আমাদের লাস্ট ডেট অফলাইন ফর্ম জমা দেওয়ার। এক্ষেত্রে আপনারা যারা অফলাইনে ফর্ম জমা দিচ্ছেন তারা অফলাইনে ফর্ম জমা দেওয়ার পর 26 তারিখ থেকে তাদের ফর্ম বিভিন্ন বিডিও অফিসে ডিজিটাল মারফত এন্ট্রি করা শুরু হবে এবং যাদের ফর্ম এন্ট্রি হতে থাকবে তাদের যে অ্যাপ্লিকেশন আইডি ক্রিয়েট হবে সেই অ্যাপ্লিকেশন আইডি আশা করি আপনাদের মোবাইলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসএমএস মারফত আপনি জানতে পারবেন। এবং যখনই আপনার সমস্ত ডকুমেন্ট ওপে থাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশন আপনি পাস হবেন, তখনই আপনার আইডিটি অ্যাপ্রুভড হবে এবং আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তবে যেহেতু এত লক্ষ ফর্ম জমা পড়েছে সেক্ষেত্রে এবং যেহেতু এপ্রিল মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে বলে সরকার আমাদের আশ্বাস দিয়েছেন, সেক্ষেত্রে বলা যেতে পারে যে আপনার এই এন্ট্রি এবং অ্যাপ্লিকেশন আইডি বা স্ট্যাটাস চেকের ব্যাপারটা আপনাকে অন্তত মার্চ মাস অবধি অপেক্ষা করতে হবে। যারা প্রথম থেকে স্ট্যাটাস চেক করে পেয়ে যাচ্ছেন খুবই ভালো ব্যাপার। এবং এক্ষেত্রে যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন তাদের যেহেতু কাজটা অর্ধেকের বেশি হয়ে আছে, তাদের শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে অ্যাপ্রুভড হয়েছে কি হয়নি। এবং যারা অফলাইনে জমা করেছেন তাদের যেহেতু পুরো ফর্মটাই
বিডিও অফিসে অনলাইন মারফত এন্ট্রি হবে, সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ, আপনাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এবং এটার বিষয় এটাই নয় যে যারা অনলাইনে ফিল আপ করেছে বলে তারা আগে টাকা পাবে, যারা অফলাইনে ফিল আপ করছে পরে টাকা পাবে, এমন কোনো ব্যাপার নেই। যেহেতু এপ্রিল মাস নাগাদ, এপ্রিল মাস থেকে সবার টাকা দেওয়া শুরু হবে, এক্ষেত্রে যারা যারা অ্যাপ্রুভড হবে, অর্থাৎ সে অনলাইন হোক বা অফলাইন হোক, সকলেই অ্যাকাউন্টে এই টাকা আপনারা পেয়ে যাবেন। তবে সবশেষে বলে রাখি, যারা সঠিক নিয়ম মেনে ফর্ম ফিল আপ করেছেন, প্রপার ডকুমেন্ট দিয়েছেন এবং যারা সত্যিই বেকার, তারা অবশ্যই টাকা পাবেন, কারো টাকায় মিস যাবে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা যারা এই টাকা বা এই যুবসাথীর ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে, এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।